सो हेलो एवरीवन তোমরা দেখছো এখন রিয়া ড্রিমস ব্লগ। তো রিয়া ড্রিমস ব্লগে অনেকেই কমেন্ট করো যে একটা বিগ ভিডিও দাও, প্লিজ একটা বড় ভিডিও দাও। তো সেই আবদারের কথা মাথায় রেখে আমি তোমাদের সাথে আমার মাসিমণির বিয়ের ব্লগ তোমাদের কাছে শেয়ার করব। আর এই ব্লগটা একদম স্কিপ না করে দেখতে থাকো। তো অনেক কিছু বলবো যেটা তোমাদের খুবই ভালো লাগবে। আবার অনেকেই আছো আমার ভিডিও দেখতে পছন্দ করো না, আবার অনেকেই আছো আমার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করো। তো চলো শুরু করা। তো ফার্স্টলি চলে এসেছি যেখানে আমাদের বর বসবে, মানে বর এসে যেখানে বসবে, হ্যাঁ এইটাই করেছিল বর আসো। আর এখানেই এসে বর বসবে। আর সামনে গেট থেকে ঢুকতেই কিন্তু এদিকে একটা গণেশের মূর্তি পেয়ে যাবে। আমার এই মূর্তির চোখ, মুখ, নাক, কান, গলা যাই বলো না কিনা ভীষণ সুন্দর লেগেছে। আর তার থেকে বড় কথা এই যে উপরে ফ্লাওয়ার একটা ডেকোরেশন করা ভীষণ। যাই হোক, নেক্সট আসি আমাদের বিয়ের মণ্ডপ। ভীষণ ভীষণ কিউট একটা সিম্পলের উপর ভীষণ একটা সাবেকি লুক, মানে যেটা একদম অসম্ভব সুন্দর, সত্যি অসম্ভব সুন্দর। দাঁড়াও আমার মাসিমণি, মেসো, তারপর মামা সবাইকে দেখে বলতেই পারো যে এরা কেন এখানে বা তুমি কেন। তো তাদেরকে একটাই কথা বলি, হ্যাঁ এসেছে কারণ তোমরা তো শুনেই নিয়েছো এটা আমার মাসিমণির বিয়ে। আর মাসিমণির বিয়ে মানে মাসিমণির বোনের বিয়ে, মানে মাসিমণির বোন আর আমার মাসিমণি, ঠিক আছে? তো তার বিয়েতে আসবে না, এটা হতে পারে। সে যাই হোক, তোমরা যে যাই বলো না কেন, এদিকে বর চলে এসছে। আর বর আসার পরে এত প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, তোমরা দেখো যে শুধু সারি সারি করে মাথা দেখা যাবে, মানে কারোর ড্রেস খুঁজে পাবে না। আর এত ভিড় হওয়ার কারণও আছে, কারণ আমার দাদু বলেছিল 1200 অল টোটাল 1200 হয়েছে। তো যার কারণে এতটা পরিমাণে ভিড় লাগছে। বাট শুধু এইটুকু যে তা নয়, আরও অন্য সাইডেও কিন্তু অনেক লোক আছে। আচ্ছা ওইসব বাদ দাও, দেখো বর কিন্তু এখন বিয়ের মণ্ডপে বসে পড়েছে মন্তব্য। আর এই দিকে আমার ভাই সবসময় মুখ চলছে, মানে প্রত্যেক স্টলে যাচ্ছে খালি খাচ্ছে। মানে ওর আর মেন কোর্সে কিছু খাওয়ার মতো পেট ফাঁকা রাখেনি, শুধু এই পকোড়া, মোমো এইসব খেয়েই সব পেট ভর্তি করে দিয়েছে। সে বাদ দাও, ও তো মেন কোর্স খাবে না, বাট আমাদের তো খেতে হবে, তাই না ভাই? আমাদের খেতে হবে, তাই আমরা চলে এসেছি মেন কোর্স খাওয়ার জন্য। আর এই বিয়ে বাড়িতে আমরা প্রচণ্ড এনজয় করেছি। তবে হ্যাঁ, মিস করেছে শুধু মামি, আমার মা, বাপি, বৌদি, এনারা আসতে পারেনি কিছু কারণবশত। বলে না, চাপে পড়লেই বাপের নাম। তো ইচ্ছা থাকলেও উপায় নেই, এইরকম একটা ব্যাপার হয়ে গেছে। বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, এখন আমরা মুখের মেকআপ তুলছি, ঠিক আছে? সত্যি বলছি, এই যে মেকআপ তোলার ব্যাপারটা না আমার কাছে প্রচণ্ড পরিমাণে চ্যালেঞ্জিং বলে মনে হয়। যতই ঘষতে থাকি তবু কিন্তু চোখ মুখ কিছুই উঠতে চায়।